কি ভাইয়া এতক্ষণের সময় হয়েছে পৌঁছায়া একটা ফোন দেওয়া লাগে না? হ্যাঁ, টায়ার্ড ছিলাম, আসার পর ঘুমাইছি, জানাইতে পারি নাই। মাই কই তোমার? মা তো পাশের রুমে আছে। কথা বলতে চাই তোমার সাথে। আমার সাথে তোমার সাথে লাইনে আছে। দাদি এই যে মা। তুমি যে আসলা না? আপনি তো আমাকে আসতে বলেন নাই। আমি বুড়া মানুষ, আমার তো ভুল হইতেই পারে। তোমার তো হনের কথা না। যেই কাজে রাতুল রে আসতে বলছিলাম সেই কাজটা তো হয় নাই মা। আমার ভুল হয়েছে আম্মা, আমাকে মাফ করে দেন। ভুল বুঝতে পারলে সেইটা সংশোধন করা লাগে, বুঝছো? রাতুলের দাদা যে ভুল করছে আমি সেই ভুলটা শুধরাইতে চাই। তুমি আসো মা। জি আপনি বলেছেন আর আমি আসবো না, এটা তো হতে পারে না। আমি অপেক্ষায় থাকবো। দাদি আমরা আসতেছি। দাদিও আসতেছে না? সেই তো সবকিছু মেনে নিলাম, কিন্তু সময় মতো যদি মানতাম আজকে এত দূর আসতো না ঘটনা। আম্মা আপনার জন্য আমি শাড়িটা এনেছি। শাড়ি কাপড় দিয়ে সবার মন জয় করতেছেন সম্পত্তি জয় করার জন্য? নাহিদা চুপ কর। কেন ভাবি নাহিদা কি ভুল কিছু বলছে? ও ঠিকই বলছে, এতদিন কোনো খোঁজ খবর নাই, এখন হঠাৎ করে এসে হাজির, বুঝি না কি জন্য আসছে। রফিক উল্টাপাল্টা কথা বলিস। একটু উল্টাপাল্টা কথাবার্তা কইতেছি না। আব্বাই রমিজের কোনো সম্পত্তি লিখে দিয়ে যায় নাই, আর আব্বাই তো ওকে বিয়ার সম্পর্কই মানে নেয় নাই, আর সম্পত্তি দিব কি? আমার যা কিছু আছে বিষয় সম্পত্তি আমার ভাগের, আমি সবকিছু ওদেরকে দিয়ে যাব। আম্মা এটাই আমার ফাইনাল কথা, মানো আর না মানো। ও মা, সম্পত্তি নিতে তোমার কোনো আপত্তি নাই তো? আম্মা এই সম্পত্তিতে তো আমার কোনো অধিকার নাই, এটা রাতুলের পরিবার উত্তরাধিকার। ও যদি সম্পত্তি নিতে চায় আমার কেন আপত্তি থাকে? রাতুল দাদু ভাই।